জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজ হচ্ছে বকুল অমাবস্যা। হিন্দু ধর্মে বকুল অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই দিন মা কালীর পুজো করলে জীবনে সফলতা আসবে, মায়ের বিশেষ কৃপা পাওয়া যায়। তো এবছর অমাবস্যা তিথি পড়েছে 30শে ডিসেম্বর, সোমবার। তো পৌষ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত শুভ। এই পূর্ণ তিথিতেই পূজিত হন পৌষ কালী। বলা হয় যে পৌষ কালী অর্থাৎ এই বকুল অমাবস্যার দিনে মা কালীর পুজো করে থাকেন সমস্ত ভক্তেরা। তো শাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনে যদি মা কালীর পুজো করা হয় তবে আমাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট চলে যায় মা কালীর আশীর্বাদে। কোনো কাজে আপনি পিছিয়ে পড়বেন না, ভাগ্যের দ্বার খুলবে, আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। তো এই দিনে ভুলেও আমিষ খাবার মুখে তোলা যাবে না, এই সময় নিরামিষ খাবার খেতে হবে। সেই সঙ্গে মা কালীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ জ্বালাবেন, মাকে আরতি করবেন, এতে মা কালী ভীষণ খুশি হন। এই বিশেষ দিনে মা কালীকে আপনারা সবাই নিবেদন করতে পারেন জবা ফুলের মালা। অনেকে আবার 108টি মালা গেঁথে নিজের হাতে মাকে পরিয়ে দেন। অবশ্যই জোড়া মূল্য দেবেন, এতে তিনি আরও খুব খুশি হন। ওনার কৃপায় সমস্ত জীবনের দুঃখ কষ্ট চলে যায় এবং জীবনের সফলতা লেগে থাকে। জীবনের সমস্ত বাধা কাটাতে এবং দারিদ্রতা দূর করতে, মনের ইচ্ছে পূরণ করতে মা কালীকে মন দিয়ে পুজো করতে হবে। যদি পারেন দরিদ্র ব্যক্তিদের কিছু দান করলে আজও খুব ভালো হয়, কারণ আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। এতে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের সফলতা ফিরে আসে। তো আজকের দিনে বকুল অমাবস্যার দিনে আপনারা সকলেই অবশ্যই মা কালীর পুজো আরাধনা করুন এবং নিজের সাধ্যমতো কিছু দান ধ্যান করুন এবং মা কালীকে কিছু নিজের সাধ্যমতো কিছু ভোগ নিবেদন করুন। তো এই ছিল বকুল অমাবস্যার মাহাত্ম্য কথা। তো আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা, জয় মা কালীর জয়।